বাড়িতেই যদি এত সুন্দর কোকো পাউডার তৈরি করে নেওয়া যায় তাহলে কোকো পাউডার কিনতে আর বাজারে যাব কেন। আর এই কোকো পাউডারটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। আর এই কোকো পাউডার দিয়ে আপনি চকলেট, বিস্কুট, কেক সব কিছুই তৈরি করতে পারবেন। এত সুন্দর কোকো পাউডার দিয়ে যদি কেক তৈরি করা হয় এরকম, তাহলে কেমন হয় চলুন দেখে নেওয়া যাক আমি কোকো পাউডারটা কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। এখানে দেখুন আমি 4 প্যাকেট চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি। এখানে আমি 5 টাকা দামের হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি। আপনারা চাইলে এখানে ওরিও বিস্কুটও নিতে পারেন। তো সবার প্রথমে আমি বিস্কুটের প্যাকেটগুলোকে খুলে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা যে কোনো চকলেট বিস্কুট নিলেই হবে। তো দেখুন সমস্ত বিস্কুটগুলোকে আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। তো দেখুন সমস্ত বিস্কুটগুলোকে আমি টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে একটা মিক্সচার ব্লেন্ডারের ভিতর নিয়ে নেব। তো মিক্সচার ব্লেন্ডারে নিয়েছি, এবার এগুলোকে ব্লেন্ড করে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলোকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর বন্ধুরা, এরকমভাবে যদি আপনি কোকো পাউডার তৈরি করেন তাহলে কিন্তু আপনার কোকো পাউডারের জন্য আর বাজারে যেতে হবে না। খুব সহজেই একদম অল্প পয়সায় বাড়িতেই কোকো পাউডার তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির উপরে দিয়ে দিয়েছি একটা ছাঁকনি। তো এটা দিয়ে আমি ভালো করে বিস্কুটের গুঁড়োটাকে চেলে নেব। এরপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 10 টাকা দামের একটা কফির প্যাকেট। তো এই কফিটাকে আমি এখন এর ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে চেলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এটাকে চেলে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দর কোকো পাউডার তৈরি হয়ে গেছে। আর এই কোকো পাউডার দিয়ে আপনি কিন্তু কেক তৈরি কিংবা যে কোনো চকলেটের জিনিস তৈরি করতে পারবেন। এত সুন্দর কোকো পাউডার তৈরি হয়ে গেছে। তো এই কোকো পাউডার দিয়ে আমি এখন আপনাদের কেক তৈরি করে দেখাবো। তো কোকো পাউডারের ভিতর আমি এখানে দিয়ে দিলাম চিনি। এরপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 5 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো এই গুঁড়ো দুধটা আমি সমস্তই এর ভিতরে দিয়ে দেব। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, কোকো পাউডার ছাড়াও যে এত সুন্দর চকলেট কেক তৈরি করা যায় এরকমভাবে বিস্কুট দিয়ে, তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন, ভীষণই ভালো হয়। তো দেখুন কেকের ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি তো দেখুন ব্যাটারটা কিন্তু ঘন আছে। এখন আমি এর ভিতরে আরও অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। তো দেখুন এই যে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি, কিন্তু কেক তৈরি করতে গেলে এখন এর ভিতরে আরও আমার কিছু জিনিস দিতে হবে। তো আমি এখন এর ভিতরে দিয়ে দেব অল্প একটুখানি বেকিং পাউডার। যেহেতু আমার ব্যাটারটা অনেকটাই কম, সেই জন্য পরিমাণ মতনই এর ভিতরে দিতে হবে। তো আমি খুব সামান্য এর ভিতরে বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আর এর ভিতরে এখন দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা। তো বন্ধুরা, বেকিং সোডাটা কিন্তু একদম সামান্য দেবেন, আপনারা বুঝেই দেবেন। তো এবার বেকিং পাউডার বেকিং সোডাটা দিয়ে আমি ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, কেক তৈরি করতে গেলে কিন্তু কেকের ব্যাটার একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হয়। তা না হলে কেক তৈরি করলে অনেক সময় ফেটে যায় কিংবা কেকটা ডুম শেপ হয়ে যায়, ভালো হয় না। তো দেখুন এই যে কেকের ব্যাটারটাকে তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কেক টিন রেডি করে রেখে দিয়েছি। এখন এই কেক টিনের ভিতর ব্যাটারটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি একটু ট্যাপ ট্যাপ করে নেব। তো দেখুন সম্পূর্ণ ব্যাটারটাই আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো একটু চামচের সাহায্যে আমি চারিদিকে একটুখানি ছড়িয়ে দিলাম। তো এই ট্যাপ ট্যাপ করে এখন আমি কেকটাকে বসিয়ে দেব।
তো ট্যাপ ট্যাপ করে দিলাম, কারণ এর ভিতরে যদি কোনো বাতাস থাকে তাহলে বাতাসটা বেরিয়ে যাবে। তো দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার উপরে একটা ঢাকা দিয়ে আমি কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি। এখন আমি এই কেকটাকে বসিয়ে দিলাম। এটা তৈরি হতে 20 থেকে 25 মিনিট টাইম লাগবে বন্ধুরা। তো 25 মিনিট পরে আমি আপনাদের দেখাবো। তো দেখুন আমি 25 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এই কেকটা কেউ কিন্তু খেলে বুঝতেই পারবে না যে এটা কোকো পাউডার ছাড়াই তৈরি করা হয়েছে। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে কোকো পাউডার তৈরি করুন, তৈরি করে কেক কিংবা চকলেট তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন কেকটা হয়ে গেছে, এখন আমি কেকটাকে নামিয়ে নেব। তো কেকটা ঠান্ডা করার পর তারপর আমি আপনাদের দেখাবো। তো কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা কেকটাকে এবার আমি উল্টে দিলাম। তো দেখুন বন্ধুরা কেকটা কতটা স্পঞ্জি, একদম সফট একটা কেক তৈরি হয়েছে। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে কোকো পাউডার তৈরি করুন, তৈরি করে চকলেট কেক কিংবা চকলেট জাতীয় বিস্কুট কিংবা চকলেট তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে বন্ধুরা। আর এটা খেলে কিন্তু কেউই বুঝতে পারবে না যে এটা কোকো পাউডার ছাড়াই আপনি তৈরি করেছেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে কেক, একদম স্পঞ্জি সফট। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।